আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি তৈরি করে দেখাবো সবজি খিচুড়ি। এই খিচুড়ি তৈরি করা খুবই সহজ, হাতের কাছে সবজি দিয়েই এই সবজি খিচুড়ি তৈরি করে নিতে পারবেন। সবজি খিচুড়ি তৈরি করার জন্য আমি প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে 3টা পেঁয়াজ কুচি, 2টা রসুন কুচি দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা লালচা কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে, এখন আমি এতে কিছু গরম মশলা অ্যাড করব। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, 3টা তেজপাতা দিয়ে আমি গরম মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নেব। গরম মশলা থেকে যখন ভাজা একটা ফ্লেভার বের হবে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়োটা আমি এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডালটা। এখানে আমি 2 ধরনের চাল নিয়েছি, লাল চাল আর সাদা চাল। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি পেঁয়াজের সাথে চালটা একটু মিশিয়ে নিয়ে চালটা ভেজে নেব। খিচুড়ির চালটা কিন্তু অবশ্যই ঝরঝরা করে ভাজতে হবে। চাল থেকে যখন ভাজা একটা ফ্লেভার বের হবে, এখন আমি এতে এক এক করে সবজিগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম ব্রকলি, এরপরে দিয়ে দিলাম ফুলকপি, এখন দিয়ে দিলাম বাঁধাকপি, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বরবটি, হাফ কাপ পরিমাণ সিম, দিয়ে দিলাম গাজর, দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি সবজিগুলো এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি সবজির সাথে চালটা একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু আমি বাটা মশলাটা ব্যবহার করিনি। আজকে আমি বাটা মশলা ছাড়াই এই সবজি খিচুড়িটা করব। এখন আমি সবজির সাথে চালটা ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে সবজিটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আমি খিচুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে একটু খিচুড়িটা নেড়েচেড়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এতে দিয়ে দিলাম 3টা টমেটো, হাফ কাপ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ, 5 থেকে 6টা কাঁচামরিচ, 1 চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া খিচুড়িতে দিলে দারুণ একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। এখন আমি খিচুড়ির সাথে টমেটো পেঁয়াজটা একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি খিচুড়িটা একটু নেড়ে দিচ্ছি। আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে সবজি খিচুড়ি। আশা করছি আমার আজকের এই সবজি খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে।